আইন শৃঙ্খলা বাহিনী কেন এখনো এত তৎপর নয়? অন্য আইন শৃঙ্খলা বাহিনী সরকারের নিয়ন্ত্রণে, সরকারের মানে যে অর্ডার, যেটা সরকারের যে কি বলে আপনার কর্মসূচি বা তার যে প্রশাসনিক যে কাজগুলো, সেটা ইমপ্লিমেন্ট করবে হচ্ছে আপনার প্রশাসনের কর্মকর্তারা, পুলিশ। সেটা কেন ইমপ্লিমেন্ট হচ্ছে? কেন আপনার এই যানজট হয়েছে? রোজার মাসে তো মোটামুটি আমরা দেখেছি অতটা যানজট হয়নি, মোটামুটি নির্বিঘ্নে মানুষ যাতায়াত করেছে। তো এইবারে রোজার ঈদে, তো এইবারে কেন এটা তৈরি? তাহলে নিশ্চয়ই যদি কোথাও মানে কোনো লুপহোল থাকে, তাহলে সেটা তো আইডেন্টিফাই করে সেখানে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তো সরকারের। সরকার হচ্ছে মানুষকে স্বস্তি দিবে, নিরাপত্তা দেবে, কারণ সকল রাষ্ট্রীয় অ্যাপারেটাস গুলো সরকারের। সুতরাং কোথায় যানজট হতে পারে, কোথায় বোটলনেক হতে পারে, এটা তো হচ্ছে সরকার দেখবে, এবং সরকার দেখে আগে থেকেই সেই ব্যবস্থাগুলো নিলে আজকে এই দুর্ভোগগুলো হতে পারে। এবং আপনারা জানেন যে এই সময় বৃষ্টির যে সম্ভাবনা, এবারে আমরা একটু আর্লি মনসুন দেখছি, আগাম মৌসুমী বৃষ্টি আমরা দেখছি। তো যাই হোক, বৃষ্টিরই সময় এটা। বৃষ্টি হয়তো আরো 10-12 দিন আগে, মানে বর্ষার যে শুরু হবে হয়তো আর 7-8 দিন পরে, কিন্তু এবার একটু আর্লি দেখা যাচ্ছে। তো এই সময়টা এরকমই হয়, ঝড় বৃষ্টি থাকে। তো রাস্তাঘাট যতটুকু খারাপ থাকে, এটাকে মেরামত করা, এটা তো আগেই উদ্যোগ নেওয়া উচিত ছিল, যে মানুষ কি বলে যে ঈদের সময় ব্যাপকভাবে ঢাকা থেকে বা বড় শহরগুলো থেকে তার নিজের গ্রামের বাড়িতে যায় বা মফস্বলের বাড়িতে যায়। তো মানুষ যাতে নির্বিঘ্নে কোনো ভোগান্তিতে না পড়ে স্বস্তির সাথে যাতে যেতে পারে, এই কাজগুলো তো আগেই করে নেওয়া উচিত ছিল। আমরা তো বিশ্বাস করি যে সরকার তারা তাদের আন্তরিকতা আছে, তারা অসৎ নয়। এটা তো আগে ছিল টাকা পাচারের সরকার, আগে ছিল লুটপাটের সরকার। তো তারা শুধু দেখেছে নিজের পকেটটা কতটুকু স্ফীত হচ্ছে, নিজেদের ভাগ্যটা তারা কিভাবে বাড়াবে, সন্তানদেরকে বিদেশে রাখবে, বড় বড় শহরে রাখবে, সেখানে লেখাপড়া করবে, সেখানে বাড়িঘর করবে। এই সরকারের তো সেই উদ্দেশ্য নয়। এই সরকারের তো প্রধান উদ্দেশ্যই থাকা উচিত ছিল দুর্ভোগ লাঘব করা। ভাই, আপনি তো বলছেন যে এই প্রশ্নের উত্তরে আপনি বললেন যে সরকারের দায়িত্ব হওয়া দরকার ছিল, এবং আগে থেকে যদি বলেন তাহলে কিন্তু দুর্ভোগ হতো না। কিন্তু আপনি তো ভিডিও দিকে বলছিলেন যে আওয়ামী মাফিয়া চক্র এখনো মানে পরিবহন সেক্টরে রয়ে গেছে, তারাই কি ধরনের কোনো কাজ করছে? এটাও তো সরকারের, এটা তো প্রতিনিয়ত, কারণ তাদের কাছে প্রচুর টাকা। যারা ইতিমধ্যে ধরা পড়েছেন বা দেশ ছেড়ে গেছেন, এছাড়া কয়জন গেছেন, অল্প কয়েকজন, কিন্তু বিশাল অঙ্কের টাকা নিয়ে এরা তো আমাদের এই সমাজের মধ্যে, দেশের মধ্যে কোথাও না কোথাও ঘাটতি মেরে আছে। তারা করবে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা, তারা নানাভাবে মানে কি বলে যে এই যে গণতন্ত্রের যে বিজয় হলো, এরপরে যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার যে কাজগুলো আছে, এখনো অবাধ সুষ্ঠু নির্বাচন আছে, এখনো যে প্রয়োজনীয় আমরা যে সংস্কার করার কথাগুলো বলছি সেগুলো করতে হবে, আরো যে সমস্ত আইনি শাসন প্রস্তুত করতে হবে, এগুলোতে তো তারা বিঘ্ন ঘটাবে, এগুলোকে তারা বাধা দেওয়ার চেষ্টা করবে, কারণ তাদের হাতে প্রচুর টাকা আছে, এবং তাদের সিন্ডিকেট, তাদের মাফিয়াতন্ত্র মানে এখন যে শেষ হয়ে গেছে তাই না, মানে সমাজের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে তারা এই সিন্ডিকেশনটা তারা করেছে। তো সুতরাং এগুলো ভাঙা, এগুলো ভেঙে মানুষকে দুর্ভোগ মুক্ত করা দায়িত্ব হচ্ছে সরকারের। আমি সরকারের কথা বলছি। আজকে প্রধান উপদেষ্টা সন্ধ্যায় ঈদ উপলক্ষে ভাষণ দেওয়ার কথা রয়েছে, আপনাদের কোনো প্রত্যাশা আছে কিনা? কি ধরনের বক্তব্য? আমরা আগে ওনার বক্তব্যটা শুনি, আমরা নিশ্চয়ই এটা মনে করছি উনি জনকল্যাণে এবং দেশের মানুষের মানে হিত সাধনে উনি কথা বলবেন, এটাই আমরা মোটামুটি বিশ্বাস করি। অর্থাৎ অনেক নিরাপত্তা নিয়ে বিএনপির পক্ষ থেকে কোনো রোডম্যাপ আছে কিনা একটু নিরাপত্তা তো দেবে, এটা তো আমি তো আগেই বললাম, আমি অলরেডি উত্তর দিয়েছি। এটা তো অ্যাপারেটাস সকালে মানুষের একটা এলাকায় বেশি চিন্তাই হচ্ছে, সাপোজ আমি মোহাম্মদপুরের কথা বলছি বা মিরপুরের কথা বলছি, তাহলে যে এটা তো আপনাদের গণমাধ্যমেই এই স্ট্যাটিস্টিক্স গুলো আমরা পাই, এই তথ্যগুলো আমরা পাই। তো সরকারের নিশ্চয়ই বিভিন্ন আছে, প্রশাসনিক এজেন্সি গুলো আছে, বা যারা তারা সরকারকে খবর দিচ্ছে, তাহলে তো তাদের সেই সব জায়গায় আপনার কি বলে ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল, সেগুলো আইনের আওতায় নিয়ে এসে কারা কারা এগুলোর সাথে জড়িত, তো ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল, পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল। এটা আমি আগেই বলেছি। তো মূল দায়িত্বটা আমি মনে করি যে এটা সরকারের, এবং সরকার তার প্রশাসন দিয়ে এই যে সামাজিক যে উৎপাত এবং বিপত্তিগুলো, সেগুলোকে মানে তারা ঠিক করবে,
এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধন্যবাদ সবাইকে।